হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের শেয়ার করছি চকলেট কেক। আর এই চকলেট কেকের ডেকোরেশনটা কিন্তু ছোট থেকে মাঝ বয়সী পর্যন্ত সবাই খুব ভালোবাসে। যে থিমের উপরে কেকটা রেডি করব সেই ক্যারেক্টারটা কিন্তু সবাই দেখতে পছন্দ করে। আর ক্যারেক্টারটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর একদম ডিপ কালারের উপরে আজকে আমি কেকের কম্বিনেশনটা রাখবো। কি করে এত সুন্দর ডিপ কালারটা রেডি করব, আজকে কিন্তু রেড কালার দেখাচ্ছি না, আমি দেখাবো ইয়েলো কালার। পারফেক্ট ইয়েলো কালার কম্বিনেশনের আমরা কি করে কেক রেডি করব আর কিভাবে আমরা কেকটাকে ঠিকঠাকভাবে রাখলে আমাদের কেক ফাটবে না, সমস্ত কিছু টিপসের সাথে তোমাদের কাছে শেয়ার করছি। আর এখানে যে কেকটা দেখছো, কেকের স্পঞ্জটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তবু আমি এখানে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। 7 ইঞ্চি মোল্ডে বেক করা একটা কেকের স্পঞ্জ আমরা এখানে 3টে লেয়ারে কেটে নিলাম। এখানে আমি ডার্ক চকলেট গানাশ নিয়েছি 250 গ্রাম। 200 গ্রাম আমি ডার্ক চকলেট দিয়েছি, তার সাথে 50 গ্রাম জল দিয়ে আমি মাইক্রোওয়েভ করে নিয়ে চকলেট গানাশ রেডি করে নিয়েছি। এরপর চলো আমরা চকলেট ক্রিম রেডি করব। তো আমার কাছে কিছু লেফট ওভার ক্রিম ছিল, সেই ক্রিমগুলো আগে নিয়ে নিলাম। তার মধ্যে আমরা চকলেট গানাশ অ্যাড করে দেবো। আর এই কেকটা রেডি করার জন্য আমাদের টোটাল এখানে ক্রিম লাগবে 350 গ্রামের মতো। তো এখানে আমি আজকে রেডি করছি 1 কেজি চকলেট কেক। চলো হুইপ ক্রিমের বাটির মধ্যে কিছুটা পরিমাণে চকলেট গানাশ দিয়ে আগে একটু ফেটিয়ে নেব। আর গানাশ যেন এখানে রুম টেম্পারেচারে থাকে। এখন যেহেতু আমাদের ঠান্ডার সময় কেকের কাজটা করতে কিন্তু খুব মজা লাগে, কোনো টেনশন থাকে না। একটু গানাশ বাঁচিয়ে রেখে বাকি সম্পূর্ণ গানাশটা আমি দিয়ে দিলাম ক্রিমের মধ্যে। এবার ভালো করে ফেটিয়ে নিয়ে আমাদের চকলেট ক্রিমটা রেডি হয়ে গেছে। অন্যদিকে গানাশের বাটির মধ্যে আমি দেব অল্প একটু জল, আর তার সাথে অ্যাড করে দেবো সামান্য হাফ চামচের মতো কোকো পাউডার। এরপর কোকো পাউডারটা এই জলের সাথে আমরা ভালো করে মিক্সড করে নেব, যাতে কোকো পাউডারে কোনো প্রকার দলা ভাবটা যেন না থাকে। চাইলে কিন্তু তোমরা এটা ছেঁকেও নিতে পারো। আর এই জলটা দিয়ে আমি কেক সোক করব। এইভাবে চকলেট কেক সোক করলে কিন্তু চকলেট কেকের খুব সুন্দর একটা টেস্ট আসে। আজকে আমি টার্ন টেবিলের উপরে ডাইরেক্ট রেখে বানাচ্ছি না, আমি বেসের উপরে বানাচ্ছি। তার জন্য বেসের নিচে একটা খবরের কাগজ রাখলাম। তোমরা চাইলে কোনো পাতলা সুতির কাপড় রাখতে পারো, যাতে আমাদের বোর্ডটা এদিক ওদিক না চলে যায়। আর কেক বোর্ডের গায়ে অল্প একটু ক্রিম লাগিয়ে রেখে দেবো চকলেটের একটা বেস। এরপরে আমাদের রেডি করে রাখা চকলেটের জল দিয়ে সেটাকে আমরা ভালো করে সোক করে নেব। চাইলে কিন্তু নর্মাল তোমরা সুগার ওয়াটার ব্যবহার করতে পারো বা এমনি নর্মাল জল দিয়ে সোক করে নিতে পারো। এরপর আমরা চকলেট ক্রিমটা দেব। আর এখন ঠান্ডার জন্য কিন্তু চকলেট ক্রিমটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। যখনই আমরা ক্রিম বা চকলেট ক্রিমের কাজ করব তখন কিন্তু আগে একটু ভালো করে ফেটিয়ে নেব, তাহলে আমাদের ক্রিমটা একটু সামান্য নরম ভাবটা চলে আসে। তার ফলে কিন্তু আমরা কেকের উপরে খুব ভালো করে ক্রিমটা ছড়িয়ে নিতে পারি। তো এখানে অল্প ক্রিম দিলাম, আর ছোট সাইজের যে প্যালেট নাইফ আছে তার সাহায্যে আমরা ক্রিম ছড়িয়ে দিলাম। এরপর রাখবো আমাদের সেকেন্ড লেয়ার। কেকের সেকেন্ড লেয়ার সোক করে নিয়ে উপর থেকে দিয়ে দেবো চকলেট ক্রিম। চকলেট ক্রিম রেডি করার জন্য কিন্তু তোমরা ডার্ক চকলেটের সাথে আমুলের ফ্রেশ ক্রিমও মেল্ট করে ব্যবহার করতে পারো, সে সময় আমাদের কস্টিংটা একটু বেশি হয়। তো এইভাবে জল দিয়ে গানাশ রেডি করে তারপরে যদি হুইপ ক্রিমের সাথে আমরা মিক্সড করে নিয়ে চকলেট ক্রিম রেডি করি, তাহলে কিন্তু আমাদের বাজেটে অনেক খরচের হিসাবটা কম হয়ে যায়। এরপর সেকেন্ড লেয়ারে আমি রাখলাম হোয়াইট চকো চিপস। এখানে আমি সবসময় ডার্ক চকো চিপস দিই, কিন্তু কাস্টমারের ডিমান্ড মতো আমি রাখলাম হোয়াইট চকো চিপস। তারপর দেখো কেকের সাইড থেকে যে ক্রিমগুলো বেরিয়ে গেছে সেগুলো আগে টেনে নিয়ে আমরা কেকের সাইডে লাগিয়ে দেবো। যতক্ষণে আমরা ক্রাম কোটিং করছি ততক্ষণে আমাদের কোশ্চেনের উত্তরগুলো আমরা শুনে নিই। তো এখানে আমাদের কেকের ক্রিম কেন ফেটে যায়? আমরা যখন কেকের ক্রিম বিট করব তখন আমরা অতিরিক্ত পরিমাণে ওভার বিট করব না, তাহলে আমাদের ক্রিমের মধ্যে কিন্তু একটা ড্রাইনেস আসে। সেই ক্রিমটা দিয়ে যখন আমরা ফাইনাল আইসিং করি তখন আমাদের কিন্তু কেকের ক্রিম ফেটে যায়। যদি আমাদের অতিরিক্ত পরিমাণে ক্রিম টাইট বিট করে হয়ে যায়, তাহলে সেই ক্রিম আমরা অল্প একটা বাটির মধ্যে নেব, তার সাথে আমরা যে লিকুইড হুইপ ক্রিম আছে সেই ক্রিমটা মিক্স করে ভালো করে ফেটিয়ে নিয়ে একদম সফট টেক্সচারের একটা ক্রিম নিয়ে আসব। সেই ক্রিমের সাহায্যে আমরা সব সময় ফাইনাল আইসিং করব, তাহলে কোনো দিনই আমাদের কিন্তু কেকের ক্রিম ফাটবে না। আর এখন যেহেতু ঠান্ডার সময়, এখন কিন্তু ক্রিম আমরা খুব বিট করব না। আর সেকেন্ড হচ্ছে কেক আমরা খুব ভালো করে ময়েস্ট করব। ময়েস্ট না করলে কেক আমাদের কিন্তু ক্রিমের যে জল ভাবটা থাকে সেটা টেনে নেয়, তার জন্য কিন্তু আমাদের কেকের ক্রিম ফেটে যায়। আর যখন ফ্রিজে আমরা কেক রাখবো সব সময় বক্স কভার করে রাখবো, তাহলে কোনো প্রকারে আমাদের ক্রিমের মধ্যে কিন্তু ফাটল আসবে না। এরপরে কিছু টিপস আমি পরে দিচ্ছি। আর এখানে কালার কম্বিনেশনটা তোমাদের একটু বলে নিই। একটা বাটির মধ্যে আমি কালার নিচ্ছি। তো এখানে কি কি কালার ব্যবহার করছি, আমি ইয়েলো কালার,
জেল কালার ব্যবহার করছি আর তার সাথে আমরা লিকুইড কালার ব্যবহার করছি। আমি দুটো কোম্পানির কালার এখানে ব্যবহার করলাম, একটা লোকাল আর একটা হচ্ছে বেকারসভিলা কোম্পানি। এই কালারগুলো কিন্তু ধর্মতলায় নিউ মার্কেটে তোমরা পেয়ে যাবে। ওখানে এসএস গলি বলে একটা গলি আছে, সেখানে কিন্তু এই ধরনের কালারগুলো পাওয়া যায়। এবার যতক্ষণ না আমাদের একদম ডিপ ইয়েলো কালারটা আসছে ততক্ষণ আমি অল্প অল্প করে ইয়েলো কালারটা মিক্সড করব। আর এখানে যেহেতু একদম ডিপ আমাদের ইয়েলো কালার আনতে হবে, তার জন্য এখানে আমি অন ড্রপের মতো রেড কালার অ্যাড করে দিলাম। এরপর আমরা এখানে ভালো করে ফেটিয়ে নেব। আর ইয়েলো কালারের মধ্যে অন ড্রপ রেড কিংবা অরেঞ্জ কালার যদি অ্যাড করা হয় তাহলে সেই ইয়েলো কালারটা কিন্তু আরও একটা মানে ডিপ ভাবটা আসে। তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করে দেখবে। এখানে যে কালারটা তোমরা দেখছো এই কালারটা কিন্তু এর থেকেও আরও ডিপ কালার ছিল, সেটা আমার ক্যামেরা কোয়ালিটির জন্য এখানে কালারটা একটু সামান্য ফ্যাকাশে লাগছে। তো এই কালারটা রেডি হয়ে যাওয়ার পর আমরা পাইপিং ব্যাগে ভরে নেব। এরপর চলো আমরা কেকের একদম ফাইনাল আইসিং করে নেব। তার জন্য আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। প্রথম সাইড পোর্শনে ক্রিমটা লাগাচ্ছি। এইভাবে দুটো পার্টে ভাগ করে নিলে কিন্তু আমাদের কেকের ফাইনাল আইসিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। তো সাইড পোর্শনে ক্রিম লাগানো হয়ে গেলে আমরা প্যালেট নাইফের সাহায্যে টেনে সমান করে নেব, বা তোমরা এখানে কিন্তু স্ক্রেপার ব্যবহার করতে পারো বা এটিএম কার্ডও ব্যবহার করতে পারো। সাইড পোর্শন সমান হয়ে গেলে এরপরে টপ পোর্শনে ক্রিম দিয়ে আমরা টপটাকেও একদম ফিনিশিং দেব। আর এখানে যত আমরা কেকের ফিনিশিং আনতে পারবো এই কেকটা কিন্তু দেখতে অতটাই সুন্দর লাগবে। অনেক সময় কি হয়, আমাদের ক্রিমের মধ্যে কালার মিক্সড করে বিট করার জন্য ক্রিমটা পাতলা ভাব চলে আসে। তার জন্য আমরা ক্রিমটা একটু টাইট রাখবো এখানে। আর যদি আমরা ক্রিমটাকে কালার মিক্সড করার আগে ক্রিম আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। সেই ক্রিমের মধ্যে আমরা কালার মিক্সড করব আর বিট করতে থাকবো। আর যদি সাপোজ তোমাদের একদমই মেল্ট হয়ে যায় তাহলে তোমরা বরফ বাটির উপরে ক্রিম রেখে তার মধ্যে কালার মিক্সড করো। আর এখন যেহেতু ঠান্ডার সময় তার জন্য কিন্তু আমাদের এতটা ভয় পাওয়ার কিছু নেই। গরমের সময় আসলে আমাদের কিছু কিছু টিপস ফলো করলে কিন্তু কেকের ক্রিম মেল্ট হবে না, সেটা আমি তোমাদের প্রতিটা ধাপে ধাপে তোমাদেরকে বলে দেবো। এরপর চলো কেকের একদম ফাইনাল ফিনিশিং দেবো। তার জন্য এখানে নিয়েছি বড় সাইজের প্যালেট নাইফ, আর অন্য হাতে আমরা অবশ্যই একটা ভেজা কাপড় নেব, তার সাহায্যে আমরা এখানে ফিনিশিং দিয়ে দিলাম। পর কেক বোর্ডের দেখো আমি নিচ পোর্শনে 3 রকমের কালার ব্যবহার করছি, এখানে ইয়েলো, হোয়াইট অ্যান্ড রেড কালার। তো এখানে পাইপিং ব্যাগটা সামান্য একটু কাট করে নিয়েছি, অল্প একটু চাপছি আর ছেড়ে দিচ্ছি, যেভাবে আমাকে ডিজাইন পাঠিয়েছিল সেইভাবে আমি করে নিয়েছি। এরপর চলো টপ পোর্শনটাও আমরা ডিজাইন করব। তার জন্য আমি স্টার নজলের সাহায্যে সেম ইয়েলো কালারের সাহায্যেই আমি ডেকোরেশনটা করে যে কেকটা রেডি করছি সেটা হলো পিকাচু থিমের উপরে। আর এই ক্যারেক্টারটা কিন্তু সবাই দেখতে খুব পছন্দ করে। যখনই আমার ছেলে দেখে আমিও কিন্তু বসে যাই দেখার জন্য। তো কে কে পিকাচু দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর চলো পিকাচুর যে দুই পাশে দুটো রেড কালার থাকে তার জন্য আমি এখানে ছোট ছোট আমি প্রথমে দিচ্ছি চকলেট গার্নিশ। চকলেট গার্নিশগুলো আমরা যখন রেডি করি তখন দেখবে এই গোল কালারের গার্নিশিংগুলো কোনো কাজে লাগে না, সেগুলোকে আমি ফ্রিজে স্টোর করি। তো এইটা দেওয়ার একটাই কারণ হলো যাতে আমাদের ইয়েলো কালার অ্যান্ড রেড কালার একসাথে মিশে যেন না যায়। তো দেখো আমি দুটো মুখের জন্য দুপাশে লাগিয়েছি, আর চোখের জন্য আমি গোল এই চকলেট গার্নিশিংগুলো লাগিয়ে দিলাম। এরপর চোখের জন্য আমি দিয়ে দিচ্ছি উপর থেকে চকলেট গানাশ। আর এখানে আমি দুটো কালার আলাদা রাখলাম। কেন আলাদা রাখলাম? যদি আমি 1 থেকে 2 ঘন্টার মধ্যে ডেলিভারি করে দিতাম তাহলে এখানে আমি কোনো প্রকার গোল গোল যে আমি চকলেট গার্নিশগুলো লাগালাম সেগুলো আমি লাগাতাম না। কেকটা আমি ডেলিভারি করব সকাল 9টায়। আমি কেকটা বানাচ্ছি রাত্রে নয়, সন্ধ্যে 6টা-7টার দিকে আমি কেকটা রেডি করছি। এবার কেকটাকে রেডি করার পর আমরা সারা রাতের জন্য ফ্রিজে রাখবো। অনেক সময় এই ডিপ কালারগুলো কি হয় একটা আরেকটার সাথে মিক্সড হয়ে যায়, এটা সেই রিস্কটা যাতে না আসে তার জন্য আমি এইভাবেই মুখটা রেডি করলাম। আর এখানে কান বানানোর জন্য আমি কিছু চকলেট গার্নিশ আগে থেকে রেডি করে রেখেছিলাম, এটা আমি তোমাদেরকে কোনো কারণে দেখাতে পারলাম না, তার জন্য খুব সরি। চলো বন্ধুরা, কেকটা বানাতে আমার টোটাল খরচ পড়েছিল 220 থেকে 30 টাকার মতো, আর কেকটাকে আমি সেল করেছিলাম 750 টাকায়। আজকের কেক ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সাথে আমার রেসিপিটা প্রচুর প্রচুর শেয়ার করো। আর এই ধরনের পিকাচু থিমের উপরে কে বানিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এত সুন্দর ডিপ কালারটা রেডি করার জন্য যে টিপসগুলো আমি তোমাদের কাছে বললাম সেটা অবশ্যই ফলো করো।
কেকটা আমরা 10-10-এর বেশি রেডি করেছি, তার জন্য আমাদের লাগবে 10-10-এর কেক বক্স। এরপর বক্সের মধ্যে কেকটাকে আমরা কেন কভার করে রাখছি আজকে, কারণ কেকটা আমি রাত্রে রেডি করেছি আর একদম ফার্স্ট মর্নিংয়ে গিয়ে কেকটা ডেলিভারি করব। কোনো প্রকার যাতে আমাদের ক্রিমে ফেটে না যায় সেই রিস্কটা আমি নিতে চাইছি না, যে কাস্টমারকে একদম পারফেক্টলিভাবে আমি কেকটা ডেলিভারি করতে পারি। তার জন্য আমরা কি করব, কেকটা রেডি হয়ে যাওয়ার পর বক্সের মধ্যে ভরে নেব। এখানে আমরা বক্সের মধ্যে ভরে রেখে দেবো। তাহলে আমাদের কেক কিন্তু কোনো প্রকার ফেটে যাওয়ার ভয় থাকবে না। এইভাবেই আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো, পরের দিন মর্নিংয়ে গিয়ে আমরা ডেলিভারি করে দেবো। তো আজকের মতো এখানেই, টাটা।